আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছিলেন এবং আপনারা অনেকে এর মধ্যে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আমরা কিছু প্রশ্নের উত্তরের দিকে ইনশাল্লাহ চলে যাব এবং পরবর্তীতে ওনার আলোচনা আমরা শুনব। জনাব, প্রথমে একজন টেক্সের মাধ্যমে 2-3টি প্রশ্ন রেখেছেন। প্রথমে একজন জানতে চেয়েছেন যে কোন দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হবে। ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী রসুল পাক সাল্লাম কোন দিন দুনিয়াতে তশরিফ এনেছেন, এই তারিখটির ব্যাপারে ঐতিহাসিকদের ভিন্ন মত রয়েছে। প্রসিদ্ধ মত সেটি হচ্ছে 12ই রবিউল আউয়াল, এবং এই হিসেবে 12ই রবিউল আউয়ালের হিসেবে বা ভিত্তিতেই মিলাদুন্নবীর মাহফিল বা মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে। তাই চাঁদের হিসেবে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল এবছরে হচ্ছে আগামী রবিবার 15ই সেপ্টেম্বর রবিবার, আগামী রবিবার 12ই রবিউল আউয়াল। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে উনি জানতে চেয়েছেন যে মিলাদুন্নবী বা যেদিন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন ওই দিন কিভাবে, যে কোন মাধ্যমে সেটা পালন করা উত্তম। এই বিষয়টি যেদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে খুশি জাহির করতে পারি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার মাধ্যমে, আলোচনা শোনার মাধ্যমে আমরা যত প্রকারের শরীয়ত সমর্থিত, শরীয়ত যেগুলোকে এলাও করে যে কোনো ভালো কাজ করার মাধ্যমে আমরা শুকর আদায় করতে পারি। ভালো কাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ের লক্ষ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন, আর রাহমাতুল লিল আলামিন ওই দিনে তশরিফ এনেছেন। সেই সময় দুনিয়ার অবস্থা কেমন ছিল, সেই সময় এই খুশিতে কিভাবে দুনিয়ার সৃষ্টি কুল আটখানা হয়েছিল, যাদের কাছে সেই সংবাদ ছিল তারা, যারা জানতো, আর যারা জানতো না তারা তো সেই ব্যাপারে কোনো জ্ঞানই তাদের ছিল না। তাই আমরা যেহেতু জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন ওই দিনের সেই মুহূর্তকে স্মরণ করে যে কোনো ভালো কাজ করতে পারেন। যে কোনো উপায়ে আপনি সাদকা খয়রাত করার মাধ্যমে, মানুষকে সহযোগিতা করার মাধ্যমে, দরুদ শরীফ পড়ার মাধ্যমে, যে কোনো ভালো কাজের মাধ্যমে সেই দিনকে আপনি সেই দিনে করতে পারেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে তো এই দিন অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখেছি যে বিভিন্ন দেশে পালিত করা হয়, বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন র্যালির মাধ্যমে এই খুশিকে জাহির করা হয়, প্রকাশ করা হয়, বা অনেকে সিন্নি সালাতের মাধ্যমে, মিলাদ শরীফ পড়ার মাধ্যমে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো রোজা রেখেছেন, রোজা রাখার মাধ্যমেও তো সেটা খুশি জাহির করতে পারে। যে কোনো ভালো কাজের মাধ্যমে, যে কাজটি ইসলামিক শরীয়তে নিষিদ্ধ নয়, শরীয়ত সমর্থিত কাজের মাধ্যমে। এজন্য আমরা গত আলোচনায় রেখেছি যে মিলাদুন্নবীতে কি করতে হবে এমন কোনো ডিসক্রিপশন নেই। মিলাদুন্নবী এজন্যই যে শুকর, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা এবং তাহদিসে নিয়ামা, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের আলোচনা করা। সেই নিয়ামতের আলোচনা বিভিন্নভাবে হবে। বিশেষভাবে আমরা এমন আলোচনা করব যে আলোচনা করলে রাসূল পাক ইসলামের জীবনের ওই সমস্ত দিক নিয়ে আলোচনা করব, যে আলোচনা করলে মানুষের ঈমান পুক্ত হয়, ঈমানে আরও সবলতা আসে এবং মানুষ উৎসাহিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে তার জীবনে ধারণ করতে উৎসাহিত হয়। এই দিকের আলোচনা আমরা করব, আলোচনা শুনব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দিলে
বিশ্বাসটাও থাকবে, এই বিষয়টা আকাঙ্ক্ষাও থাকবে যে রসুলের পাক ইসলামের জীবনের দিক নিয়ে আলোচনা করা হবে, রসুলের পাক ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা করা হবে, তার গঠন নিয়ে আলোচনা করা হবে। এর মাধ্যমে আমাদের মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা জাগবে যে আমরা যদি আমাদের সব কিছুকে বিলীন করেও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখতে পারি, আমরা যদি খাবেও দেখতে পারি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমাকে খাবে দেখলো সে সত্যিই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধরতে পারে না। তাই রসুলের পাক ইসলামের আলোচনা শোনার পর মানুষের মনে যখন সেই চিন্তা আসবে যে রসুল ইসলাম এমন ছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন সাহাবায়ে কেরাম খুঁজে বের করতে পারতেন যে রসুল ইসলাম গিয়েছেন, কেন সেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। হজরতে জাবির বিন সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, অন্যান্য সাহাবিগণ সেই বর্ণনা করেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাবির থেকে তারিখে কবির মধ্যে বর্ণনা এনেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রসুলের পাক ইসলাম কোনো রাস্তা দিয়ে গেলে আমরা একদিন দুই দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে গেলে আমরা বুঝতে পারতাম যে রসুলের পাক ইসলাম ওই রাস্তা দিয়ে গেছেন, এই তার সুগন্ধ থেকে থাকতো। এখন প্রশ্ন একগুলো মানুষ প্রশ্ন করে নেন যে রসুলের পাক ইসলাম যদি এভাবে হতো তাহলে তো কাফেররা পেয়ে যেত। আসলে সেটা বুঝার বিষয়। আমরা সবাই জানি বা অনেকে আমরা জানি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা বুলুগিয়তে পৌঁছার আগে যারা ইন্তেকাল করেছে, শিশু অবস্থায় যারা মারা গিয়েছে, তারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। তখন তারা বলবে ইয়া আল্লাহ, আমরা জান্নাতে ঢুকবো না, আমাদেরকে আমাদের মা বাবাকে সাথে দিয়ে দিন। তখন তারা কিভাবে মা বাবাকে চিনবে? সেটা দুনিয়াতেই আমরা দেখতে পারি। একটা শিশু, একবারে ছোট্ট একটা শিশু, তাকে যদি অন্য একজন মা কুলে নেন, সে বুঝে যায় যে সে তার মা নয়। এটা কিভাবে? কারণ ওই বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যেটা ইমানের সাথে সম্পর্কিত। সেই মুমিন ব্যক্তিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে গেছেন সেই গ্রান মুমিনগণ পাবেন। সেই গ্রান যাদের হৃদয়ে ঈমান নেই তারা সেই গ্রান পাবে না, তারা সেই গ্রান পাবে না। সাহাবায়ে কেরাম পেয়েছেন, মক্কার মুশরিকরা পান নাই। সাহাবায়ে কেরামের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, দেখেছেন, কিন্তু মুশরিকদের সামন দিয়ে যেদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা হিজরত করেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোরকে ঘেরাও করে নিয়েছিল সেই মুশরিকরা, তাকে হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য। তাদের সম্মুখ দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছেন, কিন্তু তারা দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে কারীমে বর্ণনা করছেন, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গ্রান এমন গ্রান ছিল। রাসূল ইসলাম আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, কিন্তু ওই সুগন্ধির জন্য নয়। যে কথা ইবনে ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলতেছেন যে সাহাবায়ে কেরাম যে তারিখে কবিরে যে বর্ণনা এসেছে রাসূলুল্লাহ ইসলাম যে রাস্তা দিয়ে গেছেন সে রাস্তায় গ্রানময় থাকতো, সেটা রাসূল ইসলাম সেই সুগন্ধ ব্যবহারের কারণে নয়, বরং ন্যাচারালি তার শরীর মুবারকের মধ্যে এমন গ্রান ছিল। বুখারী শরীফে অন্য একটি হাদিস আছে, কয়েকটি হাদিস এসেছে। একটি হাদিস হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন দিনের বেলা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক থেকে গাম বের হয়েছে, গাম তার ছাঁটাইয়ের মধ্যে পড়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান তিনি ওই গামকে ছাঁটাই থেকে চিপে চিপে স্কুইজ করে তিনি একটা বোতলের মধ্যে কারুরার মধ্যে ঢুকাইতেছেন। এমত অবস্থায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো আনাসের মা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ওই গাম মুবারককে আমি সংগ্রহ করছি আতর হিসেবে ব্যবহার করার জন্য, অথবা আমাদের আতরের বোতলের মধ্যে, আমাদের সুগন্ধির বোতলে আমরা ওটাকে মিক্স করব যাতে করে সেটা আরো সুগন্ধিময় হয়ে যায়। এই ছিল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো মিলাদের মধ্যে শের পড়া হয়ে থাকে, মিলাদে শের পড়া হয়ে থাকে, রাসূলের প্রশংসায় শের পড়া হতে, মিশক আম্বর হতে সুবাস অধিক তব তো নূর ও গাম। সেটা আসলে সেই বুখারী শরীফের হাদিসের একটা খাইব্যানুবাদ।
আর আমরা মনে করি যে অনেকে মনে করেন যে ওইগুলো কিছু গান গাইলেন, কিছু শের কইলেন, আর এটা বলে মিলাদ হয়ে যায়। মিলাদ হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই ব্যক্তিসত্তা সম্পর্কে, তার জন্মকালীন বিষয় সম্পর্কে, সেই অলৌকিক বিষয় সম্পর্কে, তাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে একজন ইউনিক, অনন্য করেছেন, সেই বিষয়টি বোঝার জন্য মিলাদ। এজন্যই তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হুনাইনের সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন, প্রকাশ করেছেন, তখন তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল ইসলামের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি আপনাকে বলতে চাই আমাকে কোন জিনিসটি ইসলামের দিকে আকৃষ্ট করেছে, আমি কখন থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছি। তখন তিনি শের শোনালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। তন্মধ্যে থেকে শেরের একটি অংশ আমি পড়ছি, যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মিলাদ হয়েছিল, মিলাদুন নবী যখন হয়েছিল, রাসূলে পাক ইসলামের জন্ম যখন হয়েছিল, এই দুনিয়ায় যখন রাসূলে পাক ইসলামের আগমন ঘটেছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক ইসলামকে উদ্দেশ্য রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন আশরাকাতিল আরদু, সমস্ত দুনিয়া, এই পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল, ওয়াদাআত বিনূরিকাল উফুকু, আর ওই প্রান্ত পর্যন্ত আপনার নূরে উদ্ভাসিত হয়ে গিয়েছিল। ফানাহনু মিন যালিকান নূর, আমরা তো সেই নূরেরই পরিস্ফুটন, ফিদ্দিয়া, সেই নূরেই আমরা আলোর মধ্যে আছি। ওয়া সুবুলির রাশাদি নাখতারিকু, আর সেই নূরের পথ ধরেই আমরা পথ চলছি। রাসূলে পাক ইসলামের এই সৌন্দর্য সম্পর্কে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে মসজিদে নববীতে দাঁড়িয়ে রাসূলে পাক ইসলামকে উদ্দেশ্য করে বলছেন যে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, আপনার চেয়ে সুন্দর কোনো চক্ষু কখনো দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আর আপনার থেকে এত বিউটিফুল, এত সুন্দর, এত আলোকিত কোনো মা জন্ম দেয় নাই। আপনার সৌন্দর্য এতই, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি মুবাররা ছিলেন, আপনি ফল্ট মুক্ত ছিলেন। আপনার মধ্যে, আপনার সৃষ্টির মধ্যে আপনার হাতের দিকে তাকালে, চোখের দিকে তাকালে, চাহনির দিকে তাকালে, চুলের মোবারকের দিকে তাকালে, কপাল মোবারকের দিকে তাকালে, খানের দিকে তাকালে, বক্ষ দিকে তাকালে, আপনার হাতের হাসির দিকে তাকালে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমন কবির ভাবে সেটা এসে যায়, যেমন তো আপনি আল্লাহকে এভাবেই চেয়েছিলেন আপনাকে সৃষ্টি করতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেমন তো বোঝা যায় আল্লাহকে আপনি আরজ করেছিলেন এভাবে সৃষ্টি করতে। তাই সাহাবায়ে কেরাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন। আজকাল আমরা অনেক সময় দেখি অনেক মানুষ বলে ফেলেন যে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করব, রাসূল ইসলামের সিরাত মানব, ব্যক্তি হিসেবে তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশ্বাস থেকে আমাদেরকে, তিনি মানুষ ছিলেন, তিনি আশরাফুল বাশার, তিনি খায়রুল বাশার, তিনি মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু মুমিনগণের কাছে তার পরিচয় হচ্ছে আল্লাহ বেজেছেন নবী, মানুষের হেদায়েতের জন্য মানুষকেই নবী হিসেবে পাঠিয়েছেন, ফেরেশতাকে পাঠান নাই। সেটা বিশ্বাসীরাই জানে, যার কারণে যখন বিশ্বাসীরা দেখবে রাসূলে পাক ইসলামের রাসূলিয়ত, এবং তারা সেই চোখেই দেখবে, যার কারণেই মক্কার বাসীরা তারা রাসূলকে এক চোখে দেখেছিল, মানুষের চোখে দেখেছিল, শুধুমাত্র রাসূলের চোখে দেখে নাই। যার কারণে আল্লাহ বলছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মুশরিকদেরকে দেখবেন, তারা আপনার দিকে তাকাচ্ছে কিন্তু আসলে তারা আপনাকে দেখছে না, তারা দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা দেখছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুমিনগণ দেখেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। আর সেই রাসূল হিসেবে, সেই আব্দ হিসেবে, সেই আব্দ ছিলেন ত্রুটি মুক্ত, সব কিছু মুক্ত শিশুবেলা থেকেই।
জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। আসলে আমরা আগে বা যে সমস্ত বিতর্ক বা অনেকে এ সম্পর্কে আলোচনা করতেন, এখন আলহামদুলিল্লাহ দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে, আগে হয়তো এভাবে, এখন যেভাবে মিডিয়ার যুগ বা বিভিন্ন ফেসবুকের যুগে দেখা যায় কোন দেশে কি হচ্ছে, আগে সম্ভবত এভাবে দেখা যেত না বা দেওয়ার সুযোগ ছিল না। তাই মনে করা হতো যে শুধু হয়তো বাংলাদেশ আর এই যে আরও কয়েকটি দেশে হয়তো মিলাদুন্নবী পালন হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব সহ মানে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন আরবি কান্ট্রিতে অত্যন্ত সুন্দরভাবে, কত সুন্দরভাবে শরীয়ত সম্মত উপায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন হচ্ছে, এখন মানুষের চোখের সামনে চলে এসেছে। এবং যেভাবে অনেকে তার বিরোধিতা করতেন বা এগুলা মানে কিভাবে আপনিও আলোচনায় বলেছেন, এখন আলহামদুলিল্লাহ অনেকে সেগুলা বলেন না। যারা আমরা ছোটো যখন ছিলাম অনেকে শুনেছি যে এই সমস্ত বিষয় মানতেন না, কিন্তু আলহামদুলিল্লাহ উনারাই এখন বলছেন যে ঈদে মিলাদুন্নবী মানে করলে, ঈদে মিলাদুন্নবী পালন করা কেন জরুরি, ঈদে মিলাদুন্নবী আমরা কী আলোচনা করব, আমাদের ইমান মজবুত হয়, আমাদের ইমানি জজবা বাড়ে, ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ এখন আলোচনা হচ্ছে। যাই হোক, তারপরেও তো কিছু আলোচনা থাকবে। এবং খুব সুন্দর আপনি বলেছিলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রসুল হিসাবে দেখেছেন, রসুলের হিসাবে যারা দেখেছেন তারা একভাবে দেখেছেন, এবং যারা আবদুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে দেখেছেন তারা অন্য। না হয়তো আমরা সবাই জানি যে সাহাবি যারা, যে ইমানের সহিত, অর্থাৎ যারা রসুল্লাহকে স্বচক্ষে সরাসরি দেখেছেন ইমানের সহিত, তারা হচ্ছেন সাহাবি। এবং অনেক কাফির আছেন যারা তো সবসময় রসুল্লাহর নিকটে থাকতেন, রসুল্লাহকে লালন পালন করেছেন, রসুল্লাহর সাথে সাথে থাকছেন, কিন্তু ওনারা তো রসুল্লাহ মানে সাহাবি হন নাই, কিন্তু একসাথে থেকেছেন, কিন্তু তারা তো সেই রসুলুল্লাহ হিসাবে দেখেন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার এই আলোচনা থেকে আমরা খুবই উপকৃত হলাম। তারপরেও আরও দুইটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন আসলে এই প্রশ্নগুলা বারবার আমাদের কাছে আসে, তারপরে উনি হয়তো জানতে চেয়েছেন যে আমরা যে ঈদে মিলাদুন্নবী বলে যে উনি বলছেন যে ঈদ তো বড় বড় ঈদ বা ঈদ তো দুইটি আমরা জানি, যে আপনারা যে ঈদে মিলাদুন্নবী বলা হয়, তো এই বিষয়টি আসলে এমন একটি বিষয় যে আসলে তো খালি যে ঈদে মিলাদুন্নবী যে একটি ফিতনা, হ্যাঁ, এটা একটা বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে মুসলিম মিল্লাতের জন্য। এখন আসলে ঈদে মিলাদুন্নবী শব্দটি ইউজ করা হয় সেটা শাব্দিক অর্থে, অর্থাৎ আনন্দ প্রকাশের ক্ষেত্রে। শরঈ ঈদ যেগুলো, সেগুলোর ব্যাপারে শরীয়ত নির্ধারিত বিষয়, শরীয়তে সেই ঈদ কেন দেওয়া হয়েছে। আর এই ঈদ যেটি ঈদে মিলাদ, যেটি মিলাদুন্নবী বা রাসূল ইসলামের ওলাদতের বিষয়ের ঈদ যেটি, সেটি শাব্দিক অর্থে, অর্থাৎ আনন্দ প্রকাশের মাধ্যম রাসূল ইসলামের এই আগমনের মুহূর্তকে স্মরণ করে। এর অর্থ নয়, আমরা গতদিন আলোচনা করেছি যে এর অর্থ নয় যে প্রতি রবিউল আউয়ালে রাসূল ইসলাম দুনিয়া তশরিফ আনেন, যেভাবে প্রতি মুহররমে মুসা আলাইহিস সালাম তিনি সেই দরিয়াকে পাস করেন না, দরিয়ার থেকে নাজাত পান না। অর্থাৎ সেই মুহূর্তকে স্মরণ করা, যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই মুহূর্তে দুনিয়ার অবস্থা কি ছিল, দুনিয়া কার অপেক্ষায় ছিল, কার আগমন ঘটল, ওই বিষয়গুলো আলোচনা করা হবে। এবং ওই বিষয়গুলো যে সমস্ত রিওয়ায়াত তারিখের মধ্যে এসেছে এবং যে সমস্ত রিওয়ায়াত হাদিসের মধ্যে এসেছে, ওইগুলোর আলোচনা করা হয়। এবং অনেক ক্ষেত্রে হয়তো অনেকে আলোচনা করেন যেগুলোর কোনো ভিত্তি নেই, ওইগুলোর সাথে কোনো আলেম থাকতে পারবে না, নাই। কিন্তু আসল হচ্ছে যে ওইটা একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে, সেটা ঈদ দুটিতে, ঈদ 6টিতে, ঈদ 52টি, এই বিষয়টি আসলে একটা ফিতনা। এটা একটা ফিতনা। কে না খুশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের সংবাদের খবর যখন তার কাছে উল্লেখ করা হবে, শুধুমাত্র ইবলিস খুশি হবে না। মুসনাদে আহমদের এক বর্ণনা এসেছে, যেটা অন্যান্য তাফসিরের কিতাবে আনা হয়েছে, যে ইবলিস যখন সে কেঁদেছিল, ইবলিস 4 বার কেঁদেছিল বিলাপ জারি করে। এর মধ্যে একবার সে কেঁদেছিল যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন। কেন সে কেঁদেছিল? তার কারণ হচ্ছে কি,
ঈসা আলাইহিসসালামের পরে সেখানে জমানে ফাতরাত ছিল, কোনো নবী ছিলেন না জমিনে, এবং শয়তান সমগ্র দুনিয়াব্যাপী তার ফলোয়ার্স, তার রাজত্ব কায়েম করে নিয়েছিল। যেহেতু রহমতুল্লিল্লাহ আলামিন এসেছেন এবং তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবেন না, এই হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যাবে সেই পথটি বলে দিয়েছেন। কিভাবে শয়তান থেকে প্রোটেকশন পাবেন সেটা বলে দিয়েছেন, বলে দিবেন। সেই নবী আসছেন যার কারণে সে খুশি হতে পারে নাই। জি, আমরা একজন কলার সাথে কথা বলে নিই, তারপরে ইনশাআল্লাহ আসবো। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি ঈদে মিলাদুন্নবী আমি যদি মসজিদে নামাজ পড়ি তো সোয়াব হইব। তো অনেক এলাকা আমার চাচি বা চাচা, মামা বা মামি বা দাদা বা দাদি তারা অসুস্থ বা বড় নামাজ পড়তে পারে না, তারা হামদাত বইয়া যদি আমি ইংলিশে বাংলায় কোরআন মসজিদের মিনিং পড়ি তো তারা তো সোয়াব হইব এবং জানতে পারবা কোরআনের খিতা লেখা আছে নমাজ পড়েন আর না পড়েন, ঘুমাইয়া ফুনলা না ইতে কইল হামদাত বইয়া কোরআনের মিনিং এটা বুঝলা অটো নামাজ দুইলকে তারা অসুস্থ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। যেহেতু আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সংক্ষেপে উনি বলতেছেন যে যদি এইভাবে কোরআন মানে নামাজ বা ফরজ যেগুলো আছে সেগুলো পালন করতেই হবে। সেগুলো বাদ দিয়ে যত ইবাদত করুন না কেন, সেগুলোকে বাদ দিয়ে যদি কেউ কোনো ইবাদত করে সেটা গ্রহণ করা হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অসুস্থতার অবস্থায় তিনি নামাজ ভালোভাবে পড়তে পারেন না, তিনি ফারাইজগুলো পড়বেন, ইশারায় পড়বেন। যতক্ষণ পর্যন্ত শরীয়ত তাকে নামাজ থেকে রেহাই দেয় নাই ততক্ষণ পর্যন্ত একজন মুমিন নামাজ আদায় করতে হবে। নামাজ সেটা ফরজ ইবাদত। আর ওই মিলাদুন্নবীর আলোচনা এগুলো মুস্তাহাব অথবা জায়েজ ইবাদত, ওটা ওই বিষয়গুলোকে। আর কোরআনে কারীমের তিলাওয়াত সেটা নফল, তিলাওয়াত করলে যারা তিলাওয়াত করবেন তারা সওয়াব পাবেন, যারা তিলাওয়াত শুনবেন তারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম। যেহেতু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। যেহেতু এই বিষয়ে এই মাসে আমরা এই মানে আলোচনা করতে পারবো। আমরা একটি কথা বলতে চাই যে আসলে মুফতি সাহেব যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এই বিষয়গুলা শোনার পরে উনি সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিসের আলোকে যে বিষয়ে মানে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করেছেন, আমি মনে করি যে আমরা যারা শুনেছি আমাদের আর কোনো মনে প্রশ্ন থাকার কোনো সুযোগ থাকে না। এবং বিশেষ করে এই মাসে যেখানে যে সময়ে কোনো অনুষ্ঠান, কোনো আলোচনা, কোনো মিলাদ মাহফিল শুনবো, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেখানে শরীক হওয়ার জন্য। তখন আমরা হয়তো আমাদের মনে মনে আমরা কিঞ্চিত পরিমাণ হলেও আমরা আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করব। এই ব্রিটেনে বিভিন্ন শহরে বড় বড় মাহফিল হচ্ছে, আপনারা সময় সুযোগ মতো শরীক হবেন। বিশেষ করে আগামী রবিবারে 12ই রবিউল আউয়াল 15 সেপ্টেম্বর ব্রিটেনের মধ্যে লন্ডনের মধ্যে দি এটেরিয়ামের একটি বড় মাহফিল হচ্ছে আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে, যেটি প্রত্যেক বছর হয়। সেখানে আপনারা শরীক হবেন বিকাল 5টা থেকে। এবং দিনে ইয়ত ফোরামের উদ্যোগে শুধু ইয়ং যারা আছেন তাদের জন্য সুন্দর প্রোগ্রাম হচ্ছে। এভাবে যেখানেই আপনারা শুনবেন যে মিলাদ শরীফের আলোচনা হচ্ছে, মিলাদ শরীফ হচ্ছে, রেলি হচ্ছে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক যেন দান করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসকে, এই দিনকে, এই জন্ম তারিখকে নিয়ে সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি। আমাদের অনুষ্ঠান শুরু হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে, আইএন টিভির কলা কৌশলী সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।